নভেম্বর মাসে প্রথমবারের মতো সৌদি আরবের মরুভূমিতে অপ্রত্যাশিতভাবেই বরফ পড়তে শুরু করে। হঠাৎই সেখানে জেঁকে বসে শীত। যেদিকে তাকানো হচ্ছে বালির জায়গায় দেখা যাচ্ছে সাদা বরফের ছায়া, পানি হয়ে যাচ্ছে শুভ্র তুষার। সৌদি আরবের উত্তরে আল নাফুদ মরুভূমির আল জাউফ অঞ্চলের মানুষ এখন এমন অপ্রত্যাশিত আবহাওয়া উপভোগ করতে ব্যস্ত। কিন্তু আতঙ্কিত ইসলামিক আলেমরা। মরুর বুকে এমন অস্বাভাবিক ঘটনা তাদেরকে মনে করিয়ে দিচ্ছে ভিন্ন কথা। অনেকের মনে তাই এখন একই প্রশ্ন, সবুজ অরণ্যের পরে সাদা বরফের ছায়ার এই নিদর্শনে কি তবে কিয়ামতের আরও একটি লক্ষণ? আসলে প্রচণ্ড গরম ও সোনালী বালির টিলার জন্য পরিচিত আল জাউফ অঞ্চলটিতে এমন ঘটনা খুবই বিরল। এবারই এই অঞ্চলটিতে এমন বিরল তুষারপাত দেখা গেছে। ভাইরাল হওয়া বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে মরুভূমিতে তুষারপাত হচ্ছে এবং বালির উপরে তুষার জমে আছে। আবার আরেকটি ভিডিওতে দেখা যায় জমে থাকা বরফের স্তরের উপরের দিকে হেঁটে যাচ্ছে উটের কাফেলা। সেখানে এখন শীতকালই দেখা যাচ্ছে উটেরা সাবধানে বরফের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। প্রবল গরমে যখন মাথার উপরে চড়া রোদ এবং পায়ের নিচে তপ্ত বালি, তখন মরু এলাকার বাসিন্দাদের যাতায়াত থেকে জীবিকা নির্বাহ সবকিছুর জন্যই উটি ভরসা। আর তাই মরুভূমিতে বরফের উপর দিয়ে উটেরা হেঁটে যাচ্ছে তা কোশ্চিনকালেও কেউ দেখেনি। এদিকে শুভ্র বরফ দেখে খুশি না হয়ে ইসলামিক স্কলাররা মনে করিয়ে দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্ক বার্তাগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্তের বেশ কিছু আলামতের কথা বলেছেন। আলামতের মধ্যে উল্লেখযোগ্য কিছু দিক হলো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা এবং দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাওয়া। এর সবগুলোই সৌদির মরুভূমিতে ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। বরফের এই অদ্ভুত অবস্থানের আগে জানুয়ারি মাসে পবিত্র কাবা ঘরের বেশ কাছের কয়েকটি পাহাড়, মাঠ, ঘাট ও সড়কের দুই পাশ সবুজ তৃণলতায় ছেয়ে যায়। জানিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস স্মরণ করিয়ে দিয়ে মানুষকে সতর্ক করতে দেখা যাচ্ছে। হাদিসটি এরকম, আরব ভূমিতে যতদিন তৃণলতা ও নদী নালা ফিরে আসবে না ততদিন কিয়ামত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে তৃণলতা ও নদী নালায় ভরে যাওয়ার যে কথা বলেছেন এটি তারই একটি সূচনা হতে পারে, তবে পুরোপুরি সেটি দৃশ্যমান বলা যাচ্ছে না। কারণ হাদিসে বলা হয়েছে আরব ভূমিতে তৃণলতা ও নদী নালা স্বাভাবিক হয়ে যাবে, যেমনটি একসময় ছিল সেই সময়ে এখনও আসেনি। তবে তা যে খুব শিগগিরই আসতে চলেছে আরব বিশ্বের সাম্প্রতিক আবহাওয়া ও জলবায়ু দেখলেই তা আঁচ করা যায়। যদিও বিজ্ঞানীদের রয়েছে ভিন্ন মত। সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি বলছে আরব সাগরের নিম্নচাপ এলাকা থেকে এই অস্বাভাবিক আবহাওয়ার ঘটনা ঘটেছে। এই অঞ্চলের তাপমাত্রা 55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। তাই তুষারপাতের ঘটনা এখানে সত্যি আশ্চর্যজনক ছিল। যুক্তরাজ্য ভিত্তিক নিউজ সাইট মেট্রো জানিয়েছে নিম্নচাপ এলাকা এই শুষ্ক স্থানে আর্দ্র বাতাস নিয়ে এসেছে। এরই জেরে সৌদি আরব এবং প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত জুড়ে বজ্রপাত, শিলাবৃষ্টি এবং বৃষ্টিপাত হয়েছে। বাসিন্দাদের আরও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া কেন্দ্র। এতে আরও বলা হয়েছে আবহাওয়ার এই অস্বাভাবিক অবস্থা দৃশ্যমানতা হ্রাস করতে পারে এবং সৌদি আরবের মরুভূমিতে ভ্রমণ ব্যাহত করতে পারে। কিন্তু জনপ্রিয় সেই বিশ্বাসের বিপরীতে মরুভূমিতে শুরু হয়েছে তুষারপাত। শুধু সৌদি আরবই নয়, সম্প্রতি সাহারা মরুভূমির রূপ বদল নিয়েও শুরু হয়েছে বিস্তর চর্চা। গত কয়েক দশক ধরে সাহারার তুষারপাতের অসংখ্য ঘটনা রেকর্ড করা হয়েছে। সামনে মরক্কোর অ্যাটলাস পর্বতমালার মতো উঁচু ভূমিতেও তুষার তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই সৌদি আরবের মরুভূমি অস্বাভাবিক আবহাওয়ার একমাত্র সাক্ষী ছিল না, যা ইসলামিক দৃষ্টিতে কিয়ামতের লক্ষণ থেকে কম কিছু নয়।